গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভোরে ভোরে উঠে সকাল 6টা বাজে রওনা করলাম আমরা জুমবাড়ির উদ্দেশ্যে। জুমবাড়ি বলতে শেখপাড়া চন্দ্রভ্যালি মনে করেন না, এটা হচ্ছে একদম নতুন একটা প্লেস যেখানে আজকে আমরা প্রথমবার যাচ্ছি। আমাদের একজন ফ্রেন্ড ইনভাইট করে, তো আমরা দেরি না করে আমরা আজকে সকাল ভোরে ভোরে রওনা করি। তো দেখতে দেখতে আমরা চলে আসি সীতাকুণ্ড বাজার কলেজ রোডে। এই ভোরবেলায় কোনো পর্যটকই নেই আশেপাশে। আমাদের ভাই ব্রাদার আসার পর আমরা সকালের নাস্তাটা করে আমরা আবার রওনা করি আমাদের গন্তব্যে। এদিকে আগে থেকে নাকি ঝালমুড়ির জন্য রাত্রেবেলা সব কিছু নিয়ে প্ল্যানিং করে রেখেছিল। সেজন্য আমার হাতে দিয়ে দিল একটা ব্যাগ, যেখানে কী আছে আমি নিজেও জানি না। তো আস্তে আস্তে আমরা গুটি গুটি পাই হেঁটে হেঁটে চলে যাই আমাদের গন্তব্যে। যেতে যেতে দেখতেছি ওয়েদারটাও অনেকটা সুন্দর, সেজন্য কয়েকটা ক্লিপ নিয়ে নেই। আমি যেতে যেতে কয়েকটা ভিডিও স্কিপ করবো, যেটা হচ্ছে আপনাদের যাওয়ার সুবিধার্থের জন্য, যেটা আপনারা দেখে আপনারা যেতে পারেন। তারপর কতটুকু হাঁটার পর আমরা একটা রাস্তা দিয়ে ঢুকে যাই, যেটা আমি নিজেও চিনি না। আপনারা এদিক দিয়ে লোকেশনটা দেখে চিনবেন হয়তো। প্রথম আপনাদের মনে হবে কান্না কার বাড়ির মধ্যে ঢুকেছি, আসলে না, আমরা আমাদের গন্তব্যে যাচ্ছি। সোজা হাঁটা লাগাইলে আমরা আমাদের গন্তব্যে চলে যাব। এদিকে ওয়ালের ডান পাশে যে একটা মোড় আছে, ওই দিক দিয়ে আপনারা হাঁটা লাগাবেন। একটু সামনে গেলে আপনারা একটা ঝিরিপথ পাবেন, সেই ঝিরিপথটা ক্রস করতে হবে। তবে আমি চিন্তা করছি বর্ষাকালে কি হবে। বর্ষাকালে তো এই ঝিরিপথে পুরাপুরি পানি থাকবে, তখন এটা যাতায়াতের জন্য একটু কষ্টকর হয়ে যাবে। মনে ডিপ্রেশন মুছে দেওয়ার জন্য ভোরবেলার পাখিগুলোর শব্দ একবার শুনুন। আমি বুঝতে পেরেছি ভিডিওর থেকে নয়েজ বেশি আসছে, তারপরেও আশা করছি কিছুটা হলেও বুঝতে পারছেন। ওই রাস্তা হাঁটতে হাঁটতে এইদিকে লাস্ট সীমানায় এসে এদিকে উপরে উঠে যাবেন। জায়গাটা অনেক খাড়া, সেজন্য আমাদের উঠতে অনেকটাই কষ্ট হয়। তারপর আমরা চলে আসি আমাদের মেন গন্তব্যে। আমরা আস্তে আস্তে অলরেডি সূর্য উঠে পড়েছে। তারপর ভিউটা অনেক জোস লাগতেছে, ওয়াও, চারদিকটা বলারও বাইরে। এদিকে সবাই যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে, এদিক দিয়ে জুতা খুলে যেতে হয়। তারপর আমি ভিতরে গিয়ে একটু এক্সপ্লোর করে আসি। দেখে যাই বোঝা যাচ্ছে এখনো কাজ সম্পূর্ণ হয় নাই। তারপর আমরা চলে আসছি, জানি কাজ সম্পূর্ণ হওয়ার পর কতটা সুন্দর লাগবে। এদিক দিয়ে সানসেট পয়েন্টটা অনেক, যেখানে বসে ওয়েদারের বেস্ট মজা নেওয়া যাবে। আমি আপাতত ভক ভক না করে আপনাদেরকে ভিউটা এনজয় করার জন্য সুযোগ করে দিই। তো অনেকটা সময় পার করার পর আমরা কি ঝালমুড়িগুলো রেডি করি। এদিকে আমাদের ভাইয়ার টমেটো কাটতেছে, আরেকটা ফ্রেন্ড এদিকে মন খারাপ করে বসে আছে, যাকে দেখতে অনেকটা কিউটি অ্যান্ড বিউটি লাগতেছে। এদিকে আরেকটা তাকায় আছে কীভাবে ওয়াশিং করতে, আরেকটা ব্যস্ত হচ্ছে ক্যামেরাতে, আরেকটা ওয়েদারের মজা নিচ্ছে, ও যে ছবি তুলছে। যাই হোক, সবাই একদিক দিয়ে না একদিক দিয়ে ব্যস্ত, ওরাও ছবি তুলতেছে, মোটামুটি সবাই সব দিক দিয়ে ব্যস্ত। সময়টা পার করতে করতে আমাদের সব কাজ শেষ হয়ে যায়। এদিকে হচ্ছে পলসিং চলতেছে, যেটা না করলে ঝালমুড়ির মজাই আসবে না। সবাই ব্যস্ত হচ্ছে পলসিং এর মধ্যে। তারপর আমি চিন্তা করতেছি এই ওয়েদারের মধ্যে, বেস্ট একটা ওয়েদারের মধ্যে এও বসে ঝালমুড়ি খাবো, মানে বিষয়টা অন্যরকম। ভোরে ভোরে যাওয়ার কারণে আমরা ততটুকু নাস্তাও পাইনি। তাও বলতে গেলে চলে, আমরা সকালের নাস্তা হচ্ছে ঝালমুড়ি মানে খুব ইউনিক কিছু হচ্ছে, যেটা আগে কখনো হয়নি। যাই হোক, এরকম হবেই। No! God, please, no! 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 ভালোই লাগলো। যাই হোক, তো বলতে গেলে আমরা যেখানে আসছি এটা একটা ছোটোখাটো ভ্রমণ বললেই চলে। তো যেটা বড় কথা হচ্ছে, ভ্রমণের জন্য বেস্ট পার্সন প্রয়োজন, আর যে বেস্ট পার্সনগুলা আমাদের মধ্যে সবার মধ্যে আছে, কার মধ্যে কোনো কমতি নেই আশা করে। তো খাওয়া তো অনেক আগে শুরু হয়েছিল, তো তখন ক্যামেরা অন করি না, কারণ হচ্ছে খাওয়া ইম্পর্টেন্ট ক্যামেরা থেকেও। তো লাস্ট পর্যায়ে যখন আসছে কেউ খাইতে পারতেছে না, একদম ওভারঅল হয়ে গেছে, তখন বন্ধুকে দেওয়া হয়েছে এক সাইড, কারণ একটু বেশি খাই, সেজন্য ওকে দিয়ে দেওয়া হয়েছে একদম আলাদা করে। ও নাকি এগুলো শেষ করবে, চ্যালেঞ্জ নিলাম। যাই হোক, শেষ করবে, ও প্রস্তুতি নিল। তো ওর চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারে না, আমরা অল্প কতটুকু ফেলে দেই। তারপর হচ্ছে আমরা অনেকক্ষণ ছিলাম থাকার পর হচ্ছে কি আমরা
এদিকে লাস্ট বারের মতো একটা শট নিয়ে নিই, কারণ কখন না কখন আর আসি। আর বিশেষ করে হচ্ছে আমাদের একটা খাসিয়ত হচ্ছে আমরা একবার যেই জায়গায় আসি ওই জায়গায় আর আসতে মন চায় না। তবে এটা পরিপূর্ণ হয়ে যাওয়ার পর আমরা আবারও আসবো। টাটা জুমবাড়ি। তো আমি জানি আমার ভিডিওটা অনেক লং হয়েছে। তো আর ভিডিও কন্টিনিউ করবো। আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মন থেকে ভালোবাসা এবং ধন্যবাদ এত কষ্ট করে এত বড় একটা ভিডিও দেখার জন্য। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।